মুহূর্তে যে খবর পাচ্ছি প্রথম ক্যাবিনেট বৈঠকে তাতে নতুন করে আরও বেশি করে যা ছিল সংখ্যা তার সঙ্গে আরও যোগ করে মোট 3 কোটি রুরাল অর্থাৎ গ্রামীণ এবং আরবান অর্থাৎ পৌর অঞ্চলে নগর অঞ্চলে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরি করবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে। আমি প্রথম যে সিদ্ধান্তটির কথা জানতে পারছি এখনও পর্যন্ত ইতিমধ্যে 4,21,00,000 বাড়ি তৈরি হয়েছে 10 বছর ধরে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে, অর্থাৎ এই যোজনাটির অধীনে 2015-16 সাল থেকে যে যোজনা শুরু হয় আরও 3 কোটি বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে গ্রামীণ এবং শহরাঞ্চল মিলিয়ে। আমি নির্মলাবাবু আপনার কাছে আসবো। মন্ত্রিসভার বৈঠকের খবর যেভাবে আসতে থাকবে বা সিদ্ধান্তের খবর যেভাবে আসতে থাকবে আমি নিশ্চয়ই দর্শকদের জানাতে থাকবো, কিন্তু নির্মলাবাবু এই তৃতীয়বার নরেন্দ্র মোদীর সরকার আরও দুর্বল না আরও জোরদার, আপনার কি মনে হচ্ছে? না দেখুন, একটা জিনিস বুঝুন, এটা দুর্বলতা নয়, মানে দুর্বলতা নির্ভরতার মধ্যে তফাৎ আছে। অনেকে যেমন ভদ্রতা এবং দুর্বলতার মধ্যে ফারাক করতে পারে না। আমি আপনার সঙ্গে ভদ্রতা করলাম, আপনি মনে করলেন আমি দুর্বল। এখানেও ঠিক সেই একই জিনিস হচ্ছে। এখানে নির্ভর সরকার, এটা একটা শরিক সরকার হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা জিনিস আপনি হয়তো ভুলে গেছেন, 1991 সালে রাও যখন সরকার করেছিলেন ঠিক 240টাই পেয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সে ক্যাবিনেটে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম সেন্ট্রাল ক্যাবিনেটে ঢোকান হচ্ছে প্রধানমন্ত্রী নরসিংহ, বাইরে থেকে বামেদের সমর্থনে নরসিংহ রায়, এবং সরকার হয়েছিল এবং 5 বছর সেই সরকার চলেছিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স মিনিস্টার অফ স্টেট করা হয়েছিল, পরে উনি সরে যান, সেটা তো অন্য ব্যাপার। কিন্তু এই যে ধারণাটা হচ্ছে সরকারটা চলবে না, এটার কারণ একটাই। এর ধারণাটার কারণ হচ্ছে বেসিক্যালি যে ধরুন 2026-এর ভোট প্রস্তুতি মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে দিয়েছেন। তার কারণ সংখ্যালঘু ভোট তাকে পেতে হবে, এবং সবথেকে বড় কথা যা পরিসংখ্যান আসছে তাতে দেখা যাচ্ছে 121টা পৌরসভার মধ্যে 120টা পৌরসভায় তারা হেরে গেছে। কলকাতায় 144টা ওয়ার্ডের মধ্যে প্রায় 45টা ওয়ার্ড হেরে গেছে। সুতরাং চিত্রটা যে খুব ভালো, খুব রোজি তা তো নয় তৃণমূলের কাছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই প্রস্তুতিটা নিতে হচ্ছে। উনি কালকে আলো নিভিয়ে দিয়ে এটা বয়কট করেছেন। ওকে প্রহ্লাদ যোশীকে সুদীপ বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন আসার জন্য, রিফিউজ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, সেগুলো তো ওনার করতেই পারে, কিন্তু এই যে ভোট প্রস্তুতিটা উনি শুরু করে দিলেন, আমার কাছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর একটা জিনিস মনে রাখবেন যে একটা ভুল ধারণা, ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে এই যে গোটা ভোটটা হলো, এই গোটা ভোটের যারা বড় হিরো তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, একেবারেই নয়। এই গোটা ভোটের একটাই হিরো, তার নাম অখিলেশ যাদব। এবং এই অখিলেশ যাদব যা ব্লিডিং করেছে, এখানে তো 6টা সিট কমিয়ে দিয়েছে, আর উত্তরপ্রদেশে 33টা, রাজস্থানে প্রায় 11-12টা, মহারাষ্ট্রে আরও খারাপ অবস্থা। সুতরাং গোটা হিন্দি হার্টল্যান্ডে যেভাবে আঘাত পেয়েছে, সব থেকে বড় কথা এটা নিশ্চয়ই বিজেপি মেনে নেবে যে প্রধানমন্ত্রী হিসেবে সব থেকে কম ভোটে চন্দ্রশেখরের পর এবার জিতেছেন নরেন্দ্র মোদী। 1.5 লক্ষ ভোটে জিতেছেন, তার থেকেও কমে জিতেছিলেন হচ্ছে একটা সময় চন্দ্রশেখর, এবং এটা হচ্ছে লোয়েস্ট অফ অল দ্য প্রাইম মিনিস্টার্স, মানে স্বাধীনতার পর থেকে 13.8% মাত্র ভোট পেয়েছে, মানে ডিফারেন্সটা আছে আর কি, এবং প্রথম দিকে পিছিয়েও ছিলেন। সুতরাং একটা টোটাল ডাউনফল যখন এসেছিল, তার একটা ক্যাসকেডিং এফেক্ট সব জায়গায় পড়েছে, এখানেও সেটা পড়েছে। সবাই বলছেন নরেন্দ্র মোদী, আসলে ব্র্যান্ড মোদিটা ভাঙাটাই আসল উদ্দেশ্য, এবং সেটা ন্যাচারালি ব্র্যান্ড মোদি ধাক্কা খেয়েছে, এটা যে কেউ মেনে নেবে। নরেন্দ্র মোদী নিজেও সেটা মেনে নিচ্ছেন। এবং ঘটনাটা হচ্ছে কিন্তু ফুটপ্রিন্টস বাড়িয়েছে, কেরালায় বেড়েছে, তামিলনাড়ুতে ফুটপ্রিন্টস বেড়েছে, ওড়িশা জিতে নিয়েছে, তেলেঙ্গানা করেছেন, অনেকগুলো যেগুলো পজিটিভ অ্যাসপেক্ট আছে সেগুলো না দেখে নেগেটিভটা দেখাই স্বাভাবিক, ওরা তো সেটাই দেখবে। কিন্তু এই যে উল্লাস, ওটা দেখতে গিয়ে নিজেদের নেগেটিভ অ্যাসপেক্টটা দেখছে। আচ্ছা, আপনি ভাবুন 100টা সিট পায়নি, সে উল্লাস করছে অ্যাজ ইফ যেন সে 300টা সিট পেয়েছে। একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় 42 ডাক দিয়েছিলেন, সে এবার 22টা পেয়েছিলেন, তার আগে 33টা পেয়েছিলেন, এখন 29টা পেয়েছেন। 7টা মোট যে জেনারেল ইলেকশন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পার্টি তৈরি করার পর থেকে, তার মধ্যে 3টে উনি হেরে গেছেন, 4টে জিতেছেন। বিভিন্ন সময় বিভিন্ন নাম্বার পেয়েছেন, কিন্তু উনি সেন্ট্রাল ক্যাবিনেটে
বেশিরভাগ সময়টাই ওই NDA 1-এর সঙ্গে ছিলেন, মানে এই বিজেপি সরকারই ছিল আর কি, বিজেপিই চালাতো। সুতরাং এবং শুরুটাও করেছিলেন এই 240 নাম্বার দিয়ে। তখন কিন্তু একবারও ওনার মনে হয়নি যে সরকারটা চলবে না। সুতরাং এই যে আপনারা যে ন্যারেটিভ, যে ডায়ালগসগুলো তৈরি করছেন, এগুলো হচ্ছে বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার মনে হয় আপনারা একটু এ ব্যাপারে বেশি গুরুত্ব দিয়ে ফেলছেন। উনি ভোটের খেলা খুব ভালো খেলেন, আপনি জানেন। 2026-এর প্রস্তুতি অলরেডি তৃণমূল নিচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মতো একেবারে পঞ্চায়েত এবং বুথ লেভেলে এবং পৌরসভা লেভেলে সবাইকে নির্দেশ দিয়ে দিয়েছেন দুদিন আগে। সুতরাং তারা নেমে পড়ে, সুতরাং কাজটা তিনি ঠিকই করছেন, আমি কোনো ভুল দেখছি না তার মধ্যে, কিন্তু গুরুত্ব অতটা দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার অন্তত